খবরদার, তুমি তোমার মুখে কখনো আল্লাহকে গড বলো না। আল্লাহর গড নাম নাই, ঈশ্বর নাম নাই, ভগবান নাম নাই। আল্লাহ নাম দিয়ে যদি তুমি আল্লাহকে ডাকো, পবিত্র কোরআন বলে দিয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, তুমি যখন আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার থেকে আমার জাতের কসম দিয়ে বলছি, কখনো আমি দূরে নই। আমি তোমারে বলে দিয়েছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পড়েন না, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার শারক মাথাটা যে রগের উপরে দাঁড়িয়ে আছে, ওই রগটা তোমার যত কাছে, আল্লাহ বলেন আমি বান্দা তার চেয়েও অতি কাছে অবস্থান করছি। তোমার থেকে আমার কোনো দূরত্ব নাই। তাহলে যে আল্লাহ আমার প্রতিটি মুহূর্তে কাছে, সে আল্লাহই তো আমার দরকার। কি বলেন, ঠিক না? আমি মরে গেলে আমার মা, মরে গেলে আমার স্ত্রী, মরে গেলে আমার সন্তান সন্ততি, মরে গেলে আমার সাথে আমার জীবনের যারা অর্থ দিয়ে বাড়ি করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, তাদের কেউ আমার সঙ্গে যাবে না। এই পৃথিবীর জগৎ থেকে বিদায়ের মুহূর্তে কবরে আমি একা হয়ে যাব। সঙ্গী হবে কে? জোরে কর না, আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। তাহলে যার প্রয়োজন আমার জীবনের সব ক্ষেত্রে, সব জায়গায়, সে আল্লাহকে আমি কেন কম ডাকবো? এই জন্য আল্লাহর ওলিরা তারা জিকিরের মজলিস করেন, তারা খানকা করেন। বলেন না, কি করেন? তারা জিকিরের মজলিস করেন, তারা কি করেন? খানকা করেন। খানকার মাধ্যমে মানুষের জন্য তালিম তলকিনের ব্যবস্থা করেন, তাদের কলবগুলোকে সহি করেন। এই অন্তরটা, এটা বড়। কলব মানে উল্টা পাল্টা কর না। কলব মানে কি? আল কালবু ইয়াতাকাল্লাবু। কলব হচ্ছে যেটা মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করে। কলব হচ্ছে যেটা একক সিদ্ধান্তের উপরে থাকে না, কখনো ওদিকে যায় আবার কখনো ওদিকে যায়। কথা বুঝতে পারছেন? ইয়াতাকাল্লাবু। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহর কাছে, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, সররিফ কুলুবানা আলা তাআতিক আলা দীনিক। হে কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবকে প্রতিষ্ঠিত করে দাও তোমার দ্বীনের উপরে, তোমার জিকিরের উপরে আমাকে প্রতিষ্ঠিত করে দাও। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নাম প্রতিটি মুহূর্তে যখন বান্দা স্মরণ করে, তখন আল্লাহ তার হয়ে যায়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার নাম ডাকা বন্ধ করো না। আমার নাম তোমার জিহ্বায় যদি চালু থাকে, তাহলে তোমার প্রতিটি মুহূর্তে আল্লাহ আমি তোমার সঙ্গী হয়ে আছি। কোন সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বললেন, রে আবু বকর, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। যে তুই যে কাজটা করছি, এটা আল্লাহর কাজ। কার কাজ? হিজরত করতেছি আল্লাহর উদ্দেশ্যে, তার আদেশকে পালন করছি। অতএব আল্লাহ আমাদের থেকে দূরে নন, বরং আল্লাহ আমাদের কি সাথে আছেন। বলুন, আল্লাহ আমাদের কি সাথে আছেন। সাথে থাকার প্রমাণ কোত্থেকে? আল্লাহ তাআলা মাকড়সা পাঠিয়ে দিলেন। সেই মাকড়সা জাল তৈরি করে দিল, এত ঘন জাল যে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও নবী আর আবু বকর সিদ্দিককে দেখা যায় না। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা, তোমাকে যে জ্ঞান আমি দান করেছি, সেটা অনেক অল্প জ্ঞান। এই জ্ঞান দিয়ে কোনোদিন আমার সাথে পাল্লা দিয়ে তুমি জয়ী হতে পারবে না। এমন এক মাকড়সার জালের উপরে কবুতর দিয়ে আল্লাহ ডিম পাড়ানোর ব্যবস্থা করে দিলেন। কবুতর দিয়ে ডিম পাড়ানোর পর মাকড়সার জালির উপরে যখন কবুতরের ডিম, পৃথিবীর মধ্যে এমন কোন মেধাবী জন্ম নেয় নাই মনে করতে পারে যে এর ভিতরে মানুষ আছে, এর ভিতরে কেউ আছে, এটা তার চিন্তায় আসার কথা না। তাহলে দেখছেন কৌশলী কে?
আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কি মক্কর জানো, আল্লাহর কৌশল তোমার মক্করের অনেক উপরে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আর ভাইদের কাছে আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, খুব ছোট করে 2 থেকে 5 মিনিটের মধ্যে আমার আলোচনা আমি শেষ করতে চাই একটি বিষয়ের প্রতি দৃষ্টি দিয়ে। সেটা হলো আল্লাহর ওলিরা হলেন আমাদের উপরে আল্লাহর নেয়ামত। আমাদের উপরে কি নেয়ামত? মেঘের ছায়ার মতো। মেঘ সরে গেলে যেমন ধুধু এক বিশাল কঠিন অবস্থার সৃষ্টি হয়ে যায়, মেঘ আসলে যেমন মানুষের মনে শান্তি আসে, প্রশান্তি আসে। আমরা আল্লামা বিস্কুরি সাহেব মধ্যজুল আলী, আমরা তার নেক হায়াত কামনা করি, জোরে বলুন আমিন। তার হায়াত দারাজি কামনা করি, জোরে বলুন আমিন। এরা ইসলামের প্রাণ কেন্দ্র সৃষ্টি করে গেছেন। তার বাবার দাদার পৈতৃক সম্পত্তির উপরে আজকের ভাদেশ্বর হাফেজি মাদ্রাসা, জীবনের ভালোবাসা নিয়ে তিনি আজকের এই কঠিন মুহূর্তে ওখানে হাজির হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের চেহারা দর্শন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এ সমস্ত ওলিয়া উলিয়াদের কথা শুনলে কানের গুনাহ মাফ হয়ে যায় রে ভাইরা। এমন ব্যক্তিদের সাথে হাত মিলালে হাতের গুনাহ মাফ হয়ে যায়। হজরে আসওয়াদ ধরলে, হজরে আসওয়াদের সামনে গেলে গুনাহ চুষে নেয় না? কথা বলেন না? আল্লাহর ওলিদের এই ধরনের মিকনাতিসি চুম্বকী ক্ষমতা আছে। আল্লাহ তাআলাদেরকে এত বড় ক্ষমতাশীল করেছেন যে তারা একটি মানুষকে সার্চ করে ওই মানুষটিকে আল্লাহওয়ালা বানানোর জন্য যা যা প্রয়োজন তা তারা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে দিতে পারেন। তাদের হাতের দোয়া এত শক্তিশালী, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, আগরতলার রাজা, তাকে একবার ডেকেছিলেন যে দেশে পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে মানুষগুলো বড় কষ্টের মধ্যে আছে, অতএব আপনি একটু দোয়া করে দেন, দোয়া করলে বৃষ্টি হবে। উনি জিজ্ঞাসা করলেন যে আপনি তো একজন হিন্দু মানুষ, মুসলমান দোয়া করলে বৃষ্টি হয়, এটা বুঝলেন কেমনে? উনি বলছেন আমি শুনেছি যে আল্লাহর ওলিরা দোয়া করলে নাকি বৃষ্টি হয়। কন্যা সুবহানাল্লাহ। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন অনাবৃষ্টি, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, হুজুর গো এ আল্লাহ এই জগতের মধ্যে আপনার নবীর চাচা হযরতে আব্বাস বসা আছেন, তার ওসিলায় বৃষ্টির ব্যবস্থা করে দেন। সাথে সাথে আকাশে মেঘ লেগে বৃষ্টি শুরু হয়ে গেছিল। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সেই হিন্দু আগরতলার রাজাকে বললেন যে এখানে এই পুকুরে এই জায়গায় আমি দোয়া করলে বৃষ্টি হবে? হিন্দু রাজা বলছে হবে, আলবাত হবে। কন্যা সুবহানাল্লাহ। লন্ডনের রানী এলিজাবেথ, তার কোনো সন্তান হচ্ছিল না। ভারতের বাহলুল নামে একজন ওলি ছিলেন, তার কাছে তিনি চিঠি লিখলেন যে আপনি আমাকে একটু ফু পাঠাই দেন, ফু পাঠাই দিলে আমি সন্তানের মা হব। উনি বলছেন আমি ফু দিলে সন্তানের মা হবে, তুমি কি করে তুমি বিশ্বাস করো? হ্যাঁ, আমি কোরআন রিসার্চ করেছি, মরিয়ম আলাইহিস সালাম ফু দেওয়ার সাথে সাথে তার পেটে ঈসা জন্ম নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কাজে এই মুসলমানের ফুয়ের একটা বিশাল দাম আছে। আমি কোরআন রিসার্চ করে দেখেছি, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ ফু দিয়েছেন, তার মধ্যে জীবন তৈরি হয়েছে। অতএব পবিত্র কোরআন বলছে ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। অতএব হযরত ঈসা রূহুল্লাহ মাটি দিয়ে তিনি পাখির পুতুল তৈরি করতেন, আর সেখানে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ডানা হয়ে পাখি উড়ে যেত। সুবহানাল্লাহ। কাজে আপনি ফু পাঠাই দেন। উনি বলছেন আমি ফু পাঠাবো, কিন্তু শর্ত হলো একটি, আমি শুনেছি লন্ডনের মাটিতে মুসলমানদের নামাজের কোনো মসজিদ নাই, তুমি যদি একটা মসজিদের জায়গা দাও তাহলে আমি ফু পাঠাই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল প্রবল কুদরতি ক্ষমতায় তাদেরকে বলিষ্ঠ করে রেখেছেন। তাদের দৃষ্টিটার মূল্য অনেক বড়, তাদের দোয়ার মূল্য অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। তাদের জবানের মূল্য কি? অনেক বড়। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি আগরতলার রাজার কাছে গিয়ে বললেন যে তোমার একটা শুকনা পুকুর দেখাও। একটা শুকনা পুকুরের উপরে দাঁড়িয়ে তিনি বলেন আল্লাহ বৃষ্টি না দিলে আমি পুকুর থেকে উঠবো না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। পুকুর যখন
কমর পরিমাণ পানিতে ঢেকে গেছে, তারপর তিনি উঠছেন। এত সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে আল্লাহর, যেরকম সুবহানাল্লাহ। তারা যা বলেন আল্লাহ কবুল করে নেন। অতএব এই জগতের মধ্যে এমন একজন রসুল আমরা পেয়েছি, যে রসুল সত্যিকার অর্থে তার অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের অনুসারীদেরকে ঠিক ওইভাবে মদত পুষ্ট করেছেন। এরা প্রতি 100 বছরের মাথায়, একটা সেঞ্চুরির মাথায় জগতে মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য এসে থাকেন। এবং এই সমস্ত উলিয়া উলিয়া বংশক্রমে তারা মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি তাদেরকে আহ্বান করতে থাকেন। আমরা দোয়া করি আজকের এই জগতে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আজ তার খেদমত চতুর্দিকে ছড়িয়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, কোটি কোটি মানুষ আজ তার অনুসারী। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আজকে তারা আল্লাহকে পেয়ে গেছে।